সেরা জ্ঞানী করে দিয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সমস্ত জ্ঞান দিয়েছে। সবচেয়ে বড় আমার আল্লাহ হাবিবুল্লাহকে জ্ঞানী করে দিয়েছে। আল্লাহ সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে সেরা জ্ঞানী করেছে। আল্লাহর পরে হাবিবুল্লাহর আল্লাহ জ্ঞান দিয়েছে। আর এই বাতিল আলেমরা কি বলে? ওহাবি নাম শোনেন না? ওহাবিরা কি বলে? হুজুর আমাদের মতন মানুষ ধরে ফেলতে হবে যে এই নবীকে কমাচ্ছে। হুজুর আলিফ বে জানে না। যে নবী আলিফ লাম মিম বললো সে আলিফ জানে না, লাম জানে না, মিম জানে না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এলেন, এসে হুজুর পাককে ওহী শোনালেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, পরিষ্কার। কিন্তু আলিফ লাম মিম, জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা, জিবরাইল আপনি জানেন আলিফ লাম মিম মানে কি? বলে না। বলে কে জানে? বলে আল্লাহ জানে, নবী জানে। কুরআন আল্লাহ মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? মেসেজ দিয়েছেন। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম সংকেতে কি দিয়েছে? এই আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানেন, নবী পাক জানেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খুব সাবধান। যে আলেমের মুখ থেকে শুনবেন নবী পাকের ব্যাপারে ছোট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দূরে, যত বড়ই জ্ঞানী হোক, যত বড় মৌলানা হোক, যদি নবীর সাথে বিয়াদবি করে, আমার জুতোর তলার থেকেও আমি তাকে কম দাম দিই। জুতোর তলার দাম আছে আমার কাছে, জুতোর দাম আছে না নেই মানুষের কাছে? আমার জুতো লুকোলুকি করা হচ্ছে। হ্যাঁ, মসজিদে ভিড় মুক্তি দিচ্ছে কেন? জুতো আমার জুতোর দাম আছে না নাই? যত বড়ই মৌলানা হোক, সারা পৃথিবীর মানুষ যদি তাকে মেনে নেয়, আর সে যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদ তাকে জুতোর ধুলোর থেকেও কম ইজ্জত করবে। জুতোর ধুলোর ইজ্জত জুনায়েদের কাছে বেশি। আর যত বড়ই খারাপ হোক, যদি মুচিও হয়, মুচিও মাথার তাজ, আমি ছোট করছি না, যদি মেথর হয় আর দিলে যদি নবী থাকে, নবী পাকের যদি গোলাম হয়, জুনায়েদ টুপি খুলে তার পায়ের তলায় রেখে এই টুপিটা জুনায়েদের মাথায় রেখে। সাফ কথা, আমার আকীদাই বলে দিলাম, যার দিলে নবী নেই তার দিলে ঈমান নেই। কথা ঢুকছে? কারণ হুজুর পাক সব ঘোষণা করে দিয়েছেন। হুজুর বলেছেন আলেম দুই প্রকার, ভালো আলেম, খারাপ আলেম। শয়তান আলেম আছে, আবার নায়েবে নবী আলেম আছে। আল্লাহ জি ওয়াসুফি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষের মধ্যেও শয়তান আছে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন মুজাদ্দেদ জামানকে আল্লাহ হাক্কানি আলেম করেছিলেন। প্রশ্ন জাগতে পারে, হাক্কানি আলেম চিনবো কি করে? এখন তো সব পীর সাহেব লিখে, বোর্ড লিখে ঘুরছে, আছে না? পীর সাহেব বোর্ড আমাদের গাড়িতে সব লিখা থাকে, দেখেন না? এই মুলি সাহেব, ওই মুলি সাহেব, এসব বাজারে হচ্ছে না? হই চিনবেন কি করে? আমি বলে কেমন করে চিনবেন? হুজুর পাক বলছেন কারা ভালো লোক, কাদের মজলিসে তোমরা বসবে। হ্যাঁ, জুনায়েদ যদি পীর সাহেব লিখে রেখে দেয় কপালে, হবে না। জুনায়েদের নামের পেছনে যদি নাদবি লিখা থাকে, ফুটবাবি লিখা থাকে, দেওবন্দি লিখা থাকে, আজহারি লিখা থাকে, হবে না। হুজুর বলছে হাক্কানি আলেম কারা? ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। ঢুকছে? সাধারণ মানুষ কে কি বললো নয়, চেহারা দেখবেন, চেহারা দেখলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আর যার উঠা বসা চলাফেরা দেখলে তার কথা মনে পড়বে। হ্যাঁ, হাক্কানি আলেমের কথা বলছে, চেহারা দেখলে আল্লাহর কথা, উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়বে। আর তার বুকের কথা শুনলে, ওয়াজ শুনলে দিলের হেকমত বুঝে যাবে। এরা হচ্ছে হাক্কানি আলেম। হ্যাঁ, ফটো তুলে বেড়াচ্ছে, পীর কি করে হবে? আমার বাপও যদি হয়, ফটো তুলে পীর হয়? কথা বল, ফটো তুলে হারাম না হালাল বলেন না? ফটো তুলে মদ খাওয়া কি? তসবির হারাম। তসবির কি হারাম? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস, মানে কোরআনের পরেই যার দরজা, যেখানে কোনো মানুষের আর কোনো সন্দেহ থাকে না, সমস্ত উলামায়ে হাদিস মেনে নিয়েছে। মুত্তাফিকুন আলাইহি হাদিস কি? ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহ লানত হয়।
মুনি স্যার, হাবের স্যার সব পীর হচ্ছে, মৌলানা স্যার ফটো তুলে পীর হওয়া যায়? সে যেই হোক, খবরদার। কি করে চিনবেন? চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কিভাবে মনে পড়বে সেটাও বলে দিচ্ছি। ধরেন ঈশান নামাজ অনেকে পড়েন না, প্রতিদিন পড়েন, আজকে ভুলে গেছেন। চেহারা দেখলে ঈশান নামাজ পড়েন না, এটা মনে পড়ে যাবে। অনেক আছে 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে, আজকে পড়া হয়নি, যার চেহারা দেখলে সূরা ইখলাসের পড়ার কথা মনে পড়ে যাবে। অনেক লোক আছে গুনাহ করেছে বহুদিন আগে, ভুলে গেছে গুনাহটার কথা, তার চেহারা দেখবে ওই গুনাহটার কথা মনে পড়ে যাবে, তার তওবা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হক হালালের সঙ্গে চলবেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিই। খেয়াল হলে বলবেন, হক কথা বলতে কোনোদিন ভয় খাবেন না, একদম সামনাসামনি কি বলছে, এটা তো ভুল হচ্ছে। হযরত হুসাইন হুজুর বলছেন আমার নানা যান খুব কম কথা বলতেন। কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কম কথা বলতেন। এত কম কথা বলতেন, সাহাবারা ভয় খেয়ে যেতেন যে হুজুর পাক কথা বল, হুজুর পাক গুফতগু কেন খটফট মারছেন, হুজুর কথা বলছেন না কেন? কোচিংটা নিয়ে যাও না, এই সামনে দাও, হুজুর পাক কি বলতেন শুনছেন? এত কম কথা বলতেন, সাহাবারা কি করতেন? ভয় খেয়ে যেতেন যে হুজুর পাক কথা বলছেন না বলে। হুজুর বলছে, হুসেন বলছে আমার নানা যান দরকারি কথা ছাড়া ফালতু কথা কোনোদিন বলতেন। দরকারি কথা, যে কথাটা বলতেন দরকারি কথা বলতেন, খালি খামাখাই কথা হুজুর বলতেন না, চুপ থাকতেন। চুপ থাকা ইবাদত, একবার জোরে বলেন চুপ থাকা কি ইবাদত। হুজুর যখন কেউ কথা বলতো হুজুর গৌর করে শুনতেন। জানেন, আপনি আমাকে একটা দুঃখের কথা শোনাতে এসেছেন, ফুটবল হিসেবে গেছেন, সময় নেই, যাও যাও যাও। আপনি জীবনে আমার কাছে যাবে না? বলেন যাবে না? যখন কেউ কথা বলতেন হুজুর খুব গৌর করে শুনতেন। শুনে হুসাইন হুজুর বলছেন আমার নানা যান শোনার সাথে সাথে যদি কথাটা নানা জানের ভালো লাগতো, সঙ্গে সঙ্গে দাগ দিতেন, আহ তুমি তো মাশাআল্লাহ সুন্দর কথা বলেছ, বলতেন খুব ভালো কথা বলেছো, ঠিক বলেছো। আর যে কথা ভুল হতো হুজুর পাক সঙ্গে সঙ্গে চুপ, আর বলবে না। হুজুর ইসলাহ করে দিতেন সঙ্গে সঙ্গে, না 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 এটা করবে না, এ ভুল কথা বলেছো, এ জীবনে আর তুমি বলবে না। মানে ওখানেই হুজুর ঠিক কথা বললে নাম করতেন, আর ভুল কথা বললে সাবধান করিয়ে দিতেন, খবরদারের কথা তুমি বলবো। তাই আমাদের সকলকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। যখনই দিন দিন ইসলামের কোনো ব্যাপার হয়ে যায়, আপনি যদি এটা ভুল হলো বলতে হুজুর এটা ভুল হয়েছে, আল্লাহর নাম নিশ্চয়ই কি করে এটা মেনে নেওয়া যায়? আমি তো উপরে বসে আছি, কোথায় বিয়াদিবি নয় বলে, আল্লাহর নাম সবচেয়ে উপরে, একবার জোরে বলে, তারপরে রাসূলুল্লাহর নাম, আল্লাহ রাসূল সবচেয়ে উপরে, একবার জোরে বলে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকল আল্লাহ। বেশি জ্ঞান নেই, এই নবী নবী করেই চলছে, আর নবী নবী করেই খাওয়া হয়, এই নবী নবী করেই আল্লাহ পাক চালাচ্ছে। দু এক কথা বললাম, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দূর দূর পর্যন্ত যেন গোয়ালদার খবর ছড়িয়ে যায় যে গোয়ালদাতে রাসূলুল্লাহর আশিকরা থাকে। পারবেন না? হুজুরের জন্য জান লিয়াও জায়েজ, জান দিয়াও জায়েজ। হুজুর পাকের জন্য জান লিয়াও আল্লাহ হালাল করে দিয়েছে, জান দিয়াও হালাল করে। আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে একজনের মাথা কেটেছে, মাথা কেটে কান ধরে ঝুলছে, তো কাটা মাথা, হুজুর পাকে নিয়ে যে কদমে ছেড়ে দিয়েছে। হুজুর ভাই, আবু উবাইদা কার মাথা? বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সঙ্গে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। আবু উবাইদা বিন জাররাহ, হুজুর বলছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। এত বড় মাকাম, যিনাকে আল্লাহ পাক ওমরে ফারুক হুজুর জামানাতে সেনাপতি করেছিলেন।
আবু উবাইদা নিজের বাপের মাথা কেটেছে বদরে। চিন্তা করতে পারে? এখন বাপের মাথা কাটবে কারা? কাফের। নবীর জন্য বাপের মাথা কাফের কাটবে? আরে কথা বলে। নবীর জন্য বাপের মাথা মুনাফিক কাটবে? এখন নবীর জন্য বাপের মাথা কারা কাটবে? মোমেন দেখা। এবার আমরা কাটবো। এবার আমাদের বাপ হুজুরের কদমে কুরবান করে দেবো, বলেন ইনশাআল্লাহ। গোয়ালদার মানুষ হুজুর পাকের আসে, তাকে যদি চর না মারতে পারে, হ্যাঁ, গ্রামে আসা তো বন্ধ করতে পারবে না। কোন গুস্তাকে রসুল যেন গোয়ালদায় ঢুকতে না পারে, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করছেন। 1400 বছর ধরে নবীর ব্যাপারে সমস্ত উম্মত এক ছিল, এখন পাল্টে গেল। 1400 বছর ধরে উম্মত দুভাগ হয়নি। নবীর ব্যাপারে উম্মত কি ছিল? এক ছিল, এখন পাল্টে গেছে। সমস্ত উম্মত 1400 বছর ধরে এক ছিল। নবীর যখন ব্যাপারে যেত উম্মত এক হয়ে তার প্রতিবাদ করত। এখন দুভাগ হয়ে গেছে। এখন কেউ এইদিকে আছে, কেউ বলে বলছে তো কি বলবে, হ্যাঁ, ও বলছে নবীর, ও নবীকে বললো ওটা গায়ে লাগে না, আমি তাকে বললাম আমারটা গায়ে লাগে। আছে না নেই বলো? এখন আমার হাড়ির খবর তো আপনারা ঘরে বসে বসে শুনতে পান না, পান না, মোবাইল তো, বুঝতে পারছেন? খবরদার, হুজুর পাক আমাদের চাঁদ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? কাকে? কি বলছে দেখেছেন? মুরুব্বি বলে কামলিওয়ালাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কামলিওয়ালাকে সবচেয়ে বেশি ভালোবাসে, হাবিবুল্লাহকে সবচেয়ে বেশি, তহাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ইয়াসিনকে সবচেয়ে বেশি, মুদাসসিরকে সবচেয়ে বেশি, মুজাম্মিলকে সবচেয়ে, রাহমাতাল লিল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, সাইয়্যিদুল আম্বিয়াকে, সাইয়্যিদুল মুরসালিনকে, সুলতানুল আম্বিয়াকে, সুলতানুল আম্বিয়াকে, সুলতানে কায়নাত রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ যখন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, আমরাও তো আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ যে সৃষ্টিটাকে ভালোবাসে, আমরাও তো সেই সৃষ্টিটাকেই ভালোবাসি। আমরাও সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আশিক হিসাবে কবুল করে নেন। দেখেন, আপনারা দুধ খান, পানি খান, শরবত খান, পাত্রটা পরিষ্কার দেখেন না? আপনি যখন দুধ পানি খাওয়ার জন্য পাত্র পরিষ্কার খোঁজেন, আল্লাহ তার হাবিবের মহব্বত ঢালার জন্য দিল পরিষ্কার খুঁজে। দিল পরিষ্কার করো, আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত দিয়ে দেবে। আল্লাহ বলবে যে আমিও ভালোবাসি, তুইও ভালোবাস, তুইও ভালোবাস, তুইও ভালোবাস। আল্লাহ সব সহ্য করতে পারে, আল্লাহর সঙ্গে শরীক সহ্য করতে পারে? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আছে না? না, আল্লাহ। কিন্তু যখন নবীর উপরে দরুদের পালা এলো, আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। যখন নবীর উপরে দরুদ পালা এসে গেল, তখন আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে নিয়ে দরুদ পড়ে, একসাথে দরুদ পড়ে। আল্লাহ একসাথে পছন্দ, আল্লাহ সঙ্গী হোক এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু নবীর দরুদের সময় আল্লাহ বলছে আমি ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ি একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন নবীর মহব্বত করবেন না, আল্লাহ ভালোবাসে আপনাকেও, আল্লাহ সঙ্গে, মানে আল্লাহ ভালোবাসে, আপনিও যখন ভালোবাসেন, আপনি নিজে আল্লাহর সুন্নত পালন করবেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। ইনারা আবার বললেন যদি কিছু কেউ যদি কিছু দেয়, তারপরে হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 11:30 হয়নি, 10 মিনিট বাকি আছে। 11:30 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনারা 3 বার সূরা ফাতিহা আছে, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়তে থাকেন। এর মাঝখানে কেউ যদি কিছু দিতে চায়, আচ্ছা আমি বলছি, আমি শিল্পী নয়, আমি আমার মতন হুজুর পাকের মহব্বত আমি পড়ি, বলবো। বলছে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি একটু আসতে দেরি হবে, কারণ আমার মাথায় তো গুনার বোঝা থাকবে।
হ্যাঁ, আমি দেখলাম কিয়ামতের ময়দানে জানাবে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে মুসা কালিমুল্লাহ থেকে নিয়ে সব আপনার কাছেই দৌড়াচ্ছে, সব আপনার কাছে দৌড়াচ্ছে। আমি কি করলাম, কদম বাড়িয়ে বাড়িয়ে আপনার দিকে যাচ্ছিলাম, দূর থেকে রসুলুল্লাহকে দেখলাম, আপনার দামানে যে লুকোবো মনে করলাম, কিন্তু ওখানে আগিয়ে গিয়ে দেখি সব অলিয়া উলিয়ারা আপনাকে ঘিরে রেখেছে। নবী পয়গম্বর অলিয়া উলিয়ারা যেখানে ঘিরে রেখেছে, তাহলে আমরা গুনাহগার কি করে যাবো ওখানে? আমি মায়ুস হয়ে দূরে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আওয়াজ দিয়েছে। আল্লাহ নবীরা কি করছেন? আওয়াজ দিচ্ছেন। ওনারা ঘিরে রেখেছেন, ওনারাই আওয়াজ দিচ্ছেন। আমরা দাদা হুজুর আমরা বলবো যে আমার মুজাদ্দেদ জামান আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলছে, এ মুরিদ তাড়াতাড়ি আসো। আমার রাসূলুল্লাহ কখন থেকে শুধু আমার মুরিদদের করে ডাকছে। আমরা বড় পীর সাহেবের মুরিদ না? বলেন, দাদা হুজুর কি কাদেরিয়া তরিকার মুরিদ ছিলেন না? তিনি কাদেরি, মানে আমরাও কাদেরি। এবার আমি বড় পীর সাহেব হুজুরের মাজারে গিয়েছিলাম, আমি চোখ বন্ধ করে করে, শুনছেন আপনারা, বাগদাদ শরীফ আমি গিয়েছি, ওনার মাজার জিয়ারত করে এসেছি আলহামদুলিল্লাহ। তো যাওয়ার সাথে সাথে আমাকে এত বড় একটা হুজুরের দামে নেমেছি, আল্লাহ সাক্ষী এত বড় একটা রোল দিয়েছে আমাকে। আমি তো বলবো বড় পীর সাহেব মেহমানদারি করিয়েছে। কবি বলছে যে বড় পীর সাহেব ডাকছে, হ্যাঁ, আমার মুরিদকে রাসূলুল্লাহ ডাকছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তারপরে কবি নিজের কথা বলছে যে হামারা গমখার ভি হ্যায় কোই, কিসি কো হামসে ভি হ্যায় মোহব্বত। আমারও দুঃখ কষ্টে সামিল হনেওয়ালা আছে, আমারও মহাব্বতের মাহবুব আছে। বলে কেন? বলে হুজুর আপনার নাত বলে বলে এরকম হয়েছে, আর কিছু এক্সট্রা কিছু চাই। আমি বললাম না, নবী নবী করে খাওয়া হয়, নবী নবী করেই তো এত মহাব্বত ভালোবাসা। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানিয়ে দেন। সংক্ষেপ করে দিলাম, সকলে তওবা করেন, দেরি হয়ে গেল, মাফ চেয়ে নিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুজাদ্দেদ জামানের প্রতি আপনাদের বিশ্বাস ঠিক আছে? ওই মানুষটা ভালো ছিলেন তো, না গন্ডগোল ছিল? কোনো সন্দেহ আছে? সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন আমার সাথে সাথে, ওয়াদা করবেন আর ছাড়বেন না কিন্তু। হ্যাঁ বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আমার মা বোন বাপ ভাই, আপনারা সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন। তিনি হাত তুলে মুনাজাত করেছে, আপনারাও করবেন। তিনি আখিরি যখন নামাজ পড়েছে, আপনারা পড়বেন। তিনি কবর দিবার পরে মুনাজাত করেছেন, করবেন। তিনি কবর দেওয়ার পরে খেজুর পাতা ফুটেছে, ফুটবেন। তিনি জানাজার নামাজের পরে জানাজার কাতার ভেঙে মুনাজাত করেছে, করবেন। তিনি কালেমা পড়ে মুনাজাত শেষ করেছে, করবেন। তিনি আখিরি জন্য মাথা ঝুঁকছে। তিনি হানাফি ছিলেন, আপনারাও হানাফি হয়ে থাকবেন। তিনি 4 তরিকার মশ করেছেন, আপনারাও করার চেষ্টা করবেন, মানবেন। তিনি বড় পীর সাহেবকে পীর বলেছেন, আপনারাও পীর বলবেন। মাথায় ঝুঁকছে, বলেন ইনশাআল্লাহ। সকলে আমাকে ইজাজত দেন, দোয়া করি।